আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে লিসেনিং বক্স ম্যাচিংয়ের উপর। বক্স ম্যাচিংয়ে হচ্ছে 3 রকমের প্রশ্ন আসে। একটা হচ্ছে সেকশন 2 এর হচ্ছে বক্স ম্যাচিং, সেকশন 3 এর হচ্ছে বক্স ম্যাচিং এবং আরেকটা বক্স ম্যাচিংয়ে লাইক এখানে দেখেন আপনার অপশন বেশি, প্রশ্ন কম। ওকে? কিন্তু মাঝে মধ্যে এরকম থাকে কি অপশন কম, এখানে হচ্ছে কম থাকবে আর আপনার প্রশ্ন হচ্ছে বেশি থাকবে। তো এই 3টা সিচুয়েশনে 3টা ওয়েতে হচ্ছে ফলো করতে হয়। 3টা ওয়ে যদি আপনি জানেন আপনার সেকশন 3তে আসুক, 2তে আসুক, যেখানে আসুক না কেন কোনো প্রবলেম হবে না। আমরা কি করি সেকশন 2, সেকশন 3 দুটাকে একভাবে সলভ করতে যাই। প্রশ্ন বেশি থাকুক বা কম থাকুক ওইটাকে হচ্ছে একভাবে সলভ করতে চাই। নো, 3টার সলভ করার 3টা আলাদা হচ্ছে ওয়ে আছে। আজকে আমরা করব হচ্ছে সেকশন 3তে অপশন বেশি, প্রশ্ন কম, এই সেকশনটা। বক্স ম্যাচিংয়ে স্টুডেন্টরা সবথেকে বেশি যে ভুলটা করে তা হচ্ছে আনসারগুলোকে এখানে হচ্ছে প্লেস করে, এখানে ABCD এরকম করে লিখে। দেখেন একটা কথা শোনেন, আপনি ফার্স্টে হচ্ছে এটা দেখলেন, এটা দেখার পর এটা এটা কখন বললো এটা দেখলেন, তারপর হচ্ছে এখানে একটা বলার পর সেটাকে আপনি খুঁজে বের করলেন, বের করে দেখলেন সেটা কত নাম্বার, সেটাকে আবার এখানে এনে বসাইলেন, বসে হচ্ছে আবার পরেরটাকে দেখলেন। এত কাজ করতে করতে কি হবে, আপনার সবগুলো হচ্ছে আলটিমেটলি কি মিস হয়ে যাবে, একটার পর একটা মিস হতে থাকবে। এর জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে বক্স ম্যাচিং সলভ করার সময় আপনার অডিওটা প্লে হওয়ার সময় এখানে থাকা, বক্সের মধ্যে থাকা এবং আপনার যেটা আনসার মনে হয় সেটার পাশে 25, 26, 27, 28, 29 যা খুশি তা না, যেটা আনসার সেটা লিখা। ওকে? এটা যদি করা হয় আপনার এখানে মূল্যবান 2 থেকে 3টা সেকেন্ড বেঁচে যাবে এবং এই 2-3 সেকেন্ডের জন্যই হচ্ছে আপনার আনসারগুলো মিস হয়। ঠিক আছে? সো কোন কোন স্টেপে হচ্ছে আমাদের ফলো করতে হবে, স্টেপগুলো খুব ভালো করে দেখেন, একবার শিখে নেন, জীবনে হচ্ছে আর শিখতে হবে না। আমাদের সর্বপ্রথম কাজ জাস্ট স্টার্টিংটা দেখা। কতক্ষণ সময় পাচ্ছি আমরা? 30 সেকেন্ডকে কীভাবে কাজে লাগাতে হবে দেখেন। 1 সেকেন্ড লাগলো হচ্ছে আপনার স্টার্টিংটা দেখতে, কত? 25। 5 সেকেন্ড সময় লাগলো বা 6 সেকেন্ড, 5-6 সেকেন্ড সময় লাগলো এই জিনিসগুলো পড়তে, এই 5টা বা 6টা পড়তে। ঠিক আছে? কী কী আছে? ইন্ট্রোডাকশন, ডিসকভারি অফ দ্য মাউন্টেন টুথ, ম্যামার টুথ, ইনিশিয়াল কোশ্চেন আস্কড বাই দ্য রিসার্চার্স, ফার্দার রিসার্চ ক্যারিড আউট অন দ্য আইল্যান্ড, ফাইন্ডিং অ্যান্ড পসিবল এক্সপ্লেনেশন, রেলিভেন্স অফ দ্য প্রেজেন্ট ডে। ওকে, দ্যাটস ইট। আমরা এখানে কি আছে কি না আছে সে একটাও মুখস্থ করব না, কোন সিরিয়ালে আছে তাও মুখস্থ করব না, কারণ আমাদের এইখানে যা যা আছে, এইখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একদম প্রশ্নে যেরকম আছে অডিওতে একই সিকোয়েন্সে একই সিরিয়ালে আসবে এবং এর বাইরেও আপনার কোনোটাই বলবে না। আপনি যদি ইন্ট্রোডাকশন এই কথাটা যে বললো সেটা যদি মিস করে যান প্রবলেম নাই, কত নাম্বারে বলছে? প্রথম নাম্বারে বলছে। সো আমাদের স্টার্টিংটা কত ছিল? 25। 25-এর আনসার আমি এইখান থেকে যেটাকে ধরতে পারবো সেটার পাশে আমি 25 লিখে রাখবো। তারপরে আপনাকে আবার হচ্ছে ডিসকভারি অফ ম্যামার টুথ, এটা বললো আপনি ধরতে পারেননি, কোনো প্রবলেম নাই। আপনি তো 25-এর পর তো কত আসবে? অবশ্যই 26 আসবে এবং 26-এ কোন নাম্বারটা থাকবে? ম্যামার টুথের কথাই থাকবে। তো 26 হচ্ছে আবার যেটাতে যায়, আমি যেটাতে পাবো সেটার পাশে আমি 26 লিখে রাখবো। আবার পরেরটা তো আপনি ইনিশিয়াল কোশ্চেন আস্কড বাই রিসার্চার, এটাও আপনি ধরতে পারেননি, কোনো প্রবলেম নাই। আপনি হচ্ছে এখান থেকে যেটাকে পাবেন সেটার পাশে কি 26 লিখে রাখবেন, কারণ 25-এর পর 26 আসবে, 26-এর পর 27, 26-এর পর কত আসবে? 87 আসবে। এখানে কোন সিরিয়ালে আছে কি না আছে আমাদের সেটা জানার দরকার নাই, আমাদের শুধু স্টার্টিংটা দরকার। স্টার্টিংটা কত? 25। আমি দেখেন সলভ করার সময় এখানে আমি তাকাবো না, আমি একটা বারের জন্য হচ্ছে আমি এখানে তাকাবো না, আমি জাস্ট এখানে একবার 25 আনসার করবো, তারপরে যেটাতে যায় সেখানে হচ্ছে 26 আনসার করবো, তো 27, 28 এরকম করে করতে থাকবো। এবং MCQ ক্লাস যারা করছেন সেকশন 3তে তারা কিন্তু জানেন সেকশন 3তে কী থাকে, অ্যাগ্রি ডিসএগ্রিমেন্টের একটা ব্যাপার থাকে। ঠিক আছে? অ্যাগ্রি ডিসএগ্রিটা আপনার MCQতে যেরকম খাটে বক্স ম্যাচিংও সেম। আপনাকে একটা অপশন ওরা ফার্স্টে বলবে, সেটাকে একটা কাউন্টার অপশন আপনাকে আরেকটাতে চলে যাবে, সেটাতেও হচ্ছে মানে ফার্স্টে যেটা বলে সেটা আনসার হতে পারে, বাট প্রতিবারই যে হবে এরকম না, ম্যাক্সিমাম সময় একটা আনসার আসবে সেটাকে চেঞ্জ করে একটা আনসারে যাবে। সো আনসারগুলোকে চেঞ্জ করা হয় কীভাবে? অ্যাগ্রি এবং ডিসএগ্রি করার উপরে। ধরেন একটা প্রপোজাল ফার্স্টে দিল যে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্টে প্রপোজালটা দিল, যদি শোনেন যে এটার কোনো কাউন্টার প্রপোজাল আসে নাই তার মানে এটাই আনসার। যদি শোনেন যে কাউন্টার প্রপোজাল এসে গেছে আপনি এখান থেকে চলে আসবেন, চলে এসে কাউন্টার প্রপোজালে যেই কথাটা বলতেছে সেটার উপর আপনি আপনার পেন্সিলটাকে বা কলমটাকে হচ্ছে স্ট্যান্ড করবেন। যদি দেখেন যে এই প্রপোজালের সাথে অ্যাগ্রি করে ফেলছে তাহলে কী হবে? এটা আমার আনসার হয়ে যাবে। এখানে একটা প্রপোজাল ছিল ফার্স্টে, সেটার একটা কাউন্টার প্রপোজাল যদি কখনও আসতে শোনেন, একটা প্রপোজাল আসার পর যদি কখনও শোনেন অন্য আরেকটা প্রপোজাল আসছে, তার মানে আপনার প্রথম প্রপোজালটা বাদ হয়ে গেছে, প্রথম অপশনটা আপনার হবে না আনসার।
বরং পরে যে অপশনটা বলতেছে সেটা আনসার হবে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যাগ্রিটা আসলে করতেছে কিনা। অ্যাগ্রি মানে প্রায় 95% সময় যে কাউন্টার প্রপোজালটা থাকে সেটার উপর অ্যাগ্রি করে ফেলে। অ্যাগ্রি যদি করে আমরা সেটাকে কী করবো, আনসার দিয়ে দেবো। পুরোটাই হচ্ছে আপনার অ্যাগ্রি ডিসএগ্রির উপর, কোনো টিপস নাই, কোনো ট্রিক্স নাই। অ্যাগ্রি করতেছে নাকি ডিসএগ্রি করতেছে খেয়াল রাখবেন। ডিসএগ্রি হচ্ছে ওরা সরাসরি নাও করতে পারে। যদি শোনেন যে হচ্ছে একটা কাউন্টার প্রপোজাল আসছে একটা প্রপোজালের, তার মানে কি সে এটা করবে না, অন্যভাবে সে এই কাজটা করবে। চলেন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সলভ করি জিনিসটাকে। ও আচ্ছা, এখানে তো ধরেন আপনার কত সেকেন্ড, 10 সেকেন্ডের মতো এখানে চলে গেছে এগুলো দেখার জন্য। ওকে, 20 সেকেন্ড সময় আছে। 20 সেকেন্ডে আপনার কাজ কি, এই জিনিসটাকে পড়া। যত বেশি পড়তে পারেন এই জিনিসটাকে একদম খুব ভালো করে পড়ে নিতে হবে। এবং অডিওটা যখন প্লে হবে আমাদের সব কাজ এখানে, আমরা এখানে তাকাবোও না, তাকানোর দরকারও নাই। দেখেন কীভাবে হচ্ছে আমি এখানে একবারও না তাকিয়ে সবগুলো হচ্ছে কারেক্ট করি। সো ওইখানে কোনো তাকানোর দরকার নেই। আমরা হচ্ছে এখান থেকে প্রথমটার যেটাকে ধরতে পারবো সেটার পাশে 25 রাখবো, পরে যেটাকে আবার ধরতে পারবো সেটার পাশে 26, পরে আবার যেটাকে ধরতে পারবো 27, 28, 29, 30, এইভাবে শেষ করে দিব। ওকে, সো ফার্স্ট স্টেপ কি আমাদের স্টার্টিংটা দেখা, 25 থেকে স্টার্ট হচ্ছে। তারপর কী কী আছে, ইন্ট্রোডাকশন আছে, ডিসকভারি অফ দ্য ম্যামথ টুথ, ইনিশিয়াল কোশ্চেন্স আস্কড বাই দ্য রিসার্চার্স, ফার্দার রিসার্চ ক্যারিড আউট অন দ্য আইল্যান্ড, findings and possible explanations, relevance to the present days. ওকে, অপশনে কী কী আছে, অপশন আছে হচ্ছে মেক ইট মোর ইন্টারেক্টিভ, রিডিউস ভিজুয়াল ইম্প্যাক্ট, অ্যাড পার্সোনাল ওপিনিয়ন, contact one of the researchers, make detailed notes, find information online, check timing, organize the content more clearly. ওকে, কোনো অপশনের সাথে যদি নট কথাটা যুক্ত পান, যে কোনো অপশনের সাথে যদি নট কথা যুক্ত পান সেটা আপনার কখনোই আনসার হবে না, এটা মাথায় রাখবেন অলওয়েজ। ওকে চলেন এখন হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিস করে করে যা বললাম তা হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করি। And answer questions 25 to 30. So why don't you quickly go through the main sections of your presentation and discuss what actions needed for each part? Okay. So for the introduction, we're using a visual. So once we've prepared that, we're done. I'm not sure. I think we need to write down all the ideas we want to include here. দেখেন ভিজুয়ালের একটা কথা বললো ফার্স্টে ছেলেটা, মেয়েটা কী করলো, আই এম নট শিওর বললো। সো ভিজুয়াল যেটাতে ছিল সেটা আপনার বাদ হয়ে গেছে। তারপর মেয়েটা কী বললো, আই থিঙ্ক, এই যে কাউন্টার প্রপোজাল আসতেছে, আই থিঙ্ক উই নিড টু রাইট ডাউন অল দ্য আইডিয়াস উই ওয়ান্ট টু ইনক্লুড হেয়ার। সো রাইট ডাউনের কথা বললো। সো রাইট ডাউন যদি বলে আমাদের তাহলে এখান থেকে কোনটা আনসার হবে, ই নাম্বার, মেক ডিটেলড নোটস। ঠিক আছে, Not just rely on memory. How we begin the presentation is so important. You're right. আবার দেখেন ছেলেটা কী বলছে, ইউ আর রাইটও বললো। সো আমাদের আনসারটা কোনটা হচ্ছে এখানে, মেক ডিটেলড নোটস। সো আমি কী করবো, 25-এর পাশে এর পাশে আস্তে করে একটা 25 লিখে রাখবো। আমাদের কাজ কি, 25 নাম্বার বক্সে ই নাম্বারটা হচ্ছে লেখা। সো আমি এখানে এর পাশে 25 লিখি, এখানে বা 25-এর পাশে আমি এখানে ই লিখি, কোনো ডিফারেন্স তো মেক করতেছে না। শুধু শুধু কেন হচ্ছে আমি বারবার জায়গা শিফট করে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক করব। তারপর একটা দেখি কী বলে, দেখেন আমি কিন্তু নিচে তাকাচ্ছি না। The discovery of the mammoth tooth is probably the most dramatic part, but we don't have that much information, only what we got from the online article. I thought maybe we could get in touch with the researcher who led the team and ask him to tell us a bit more. Great idea. দেখেন গ্রেট আইডিয়া বললো। গ্রেট আইডিয়া বলার আগে বা এগ্রি করার আগে কী বললো, ওই যে রিসার্চারের কাছে যাওয়ার কথা বললো। দ্য রিসার্চার হু লিড দ্য টিম অ্যান্ড আস্কস হিম টু টেল আস আ বিট মোর। এটা যখন বললো যে রিসার্চারের কাছে যাওয়া উচিত, তখন ছেলেটা কী করছে, গ্রেট আইডিয়া বললো বা এগ্রি করলো। সো কোনটার সাথে করছে, কন্ট্যাক্ট ওয়ান অফ দ্য রিসার্চার। সো এইটার আনসার কত হবে আমার, 26। তারপরে যাই, What about the section with the initial questions asked by the researchers? We've got a lot on that, but we need to make it interesting. We could ask the audience to suggest some questions about it, and then see how many of them we can answer.
I don't think it would take too long. Yes, that would add a bit of variety. Then দেখেন কিসের কথা বলছে, অডিয়েন্সদের সাথে হচ্ছে জিজ্ঞাসা করার কথা বলছে, ঠিক আছে, যে অডিয়েন্সরা আসলে কীভাবে চায়। সো অডিয়েন্সদের কাছে জিজ্ঞাসা করা, অডিয়েন্সদের ফিডব্যাক নেওয়া, এরকম এখানে কোনটা আছে? এখানে এই যে এ নাম্বার যেটা, মেক ইট মোর ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে কি? লাইক হচ্ছে মানুষের সাথে কথাবার্তা করা, বা মানুষের সাথে হচ্ছে সেটাকে লাইক মেলামেশা করা এরকম, বা মানুষের থটসগুলোকে গ্যাদার করা। সো আপনার পরেরটার আনসার কোনটা হচ্ছে? 27 হচ্ছে এ। আচ্ছা, তার ফাঁকে হচ্ছে একটা কথা বলে রাখি, একটা হচ্ছে আমি ক্র্যাশ কোর্স লঞ্চ করতেছি। এখানে এটার ডিউরেশন থাকবে হচ্ছে 1 মান্থ, কোর্স ফি থাকবে হচ্ছে 4000 টাকা, এবং এই 1 মান্থের মধ্যে রেগুলার ক্লাস হবে 1 মান্থ, 30 ক্লাসেস হচ্ছে টোটাল থাকবে, এবং এই 30 ক্লাসের মধ্যে আপনাকে একটা ব্যান্ড 7 পাওয়ার কেপেবল করে দেওয়া হবে। এই 1 মাস কোর্সের পর আপনি যদি নিজে নিজে হচ্ছে 1 মাস প্র্যাকটিস করেন, দেন আপনি হচ্ছে এক্সামে বসার জন্য একদম ফুললি রেডি থাকবেন, এবং ইনশাল্লাহ 7 ব্যান্ড স্কোর পেয়ে যাবেন যদি হচ্ছে আমার প্রত্যেকটা প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনি যদি ফলো করতে পারেন। সো কোর্সের সম্পর্কে ডিটেল জানতে আপনার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 018815984441। এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমার পেজে হচ্ছে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। ওকে, সো 27 গেল, তারপর দেখি কোনটা বলে, আবার হচ্ছে কোনটাতে আমরা যাইতে পারি। It would take too long. Yes, that would add a bit of variety. Then the section on further research carried out on the island, analysing the mud in the lake. I wonder if we've actually got too much information here. Should we cut some? I don't think so, but দেখেন, শুড উই কাট সাম, বা যে রিডিউসের একটা কথা ছিল, কাট করা বা রিডিউস করে, এটা যখন সে বললো, মেয়েটা কী বলছে? আই ডোন্ট থিঙ্ক সো, তার মানে আপনার এখানে বিটা আর হচ্ছে না। Information here. Should we cut some? I don't think so, but it's all a bit muddled at present. Yeah. দেখেন বাট বলছে, ঠিক আছে, বাট বলছে। এখন কি আপনার মেইন আনসারটা আসবে, দেখি কি আছে। Maybe it would be better if it followed a chronological pattern. I think so. কি বলছে? ইট উড বি বেটার ইফ ইট ফলোড আ ক্রনোলজিক্যাল প্যাটার্ন। তারপর মেয়ে কি বলছে? আই থিঙ্ক সো। সো ক্রনোলজিক্যাল প্যাটার্নের একটা কথা বলছে, যে এটা ভালো হবে যদি এটাকে ক্রনোলজিক্যালি সাজানো হয়। তার মানে কোনটা হবে? এই যে বললো, অর্গানাইজ দ্য কন্টেন্ট মোর ক্লিয়ারলি, আর সুন্দর করে সেটাকে সাজানো। এটা হচ্ছে তাহলে আপনার 28-এর আনসার। দেখছেন, আমি কিন্তু নিচে দেখতেছি না কি আছে, আমি জাস্ট একটা করে আনসার করতেছি, তারপরেরটাতে আমি চলে যাচ্ছি। Findings and possible explanation. Logical pattern. I think so. The findings and possible explanations section is just about ready, but we need to practice it so we're sure it won't overrun. I think it should be okay, but yes, let's make sure. Okay. Overrun is just about ready, but we need to practice it so we're sure it won't overrun. We need to practice it so we are sure it won't overrun. Overrun মানে হচ্ছে বেশি সময় ধরে যেন না চলে, ঠিক আছে। সো মেয়ে হচ্ছে এই যে টাইমিংয়ের একটা কথা বলতো, যে আমাদের প্র্যাকটিস করা উচিত যাতে আমরা এটা শিওর করতে পারি আমরা ওভাররান করে ফেলবো না। I think it should be okay, but yes, let's make sure. দেখেন, বাট ইয়েস লেটস মেক শিওর, কি মেক শিওর করবে? যে টাইমিংটা যেন ওভাররান না হয়। সো পরেরটার আনসার কী হবে? এই যে জি, সো এটা হবে 29। তারপর দেখি লাস্টটা হচ্ছে কোথায় যায়। In the last section, relevance to the present day, you've got some good ideas, but this is where you need to move away from the ideas of others and give your own viewpoint. Okay, we'll think about. কি বলছে? গিভ ইউর ওন ভিউ পয়েন্ট। তারপর ছেলেটি কি বলছে? ওকে, সো অ্যাগ্রি করলো কোনটার সাথে? অ্যাড পার্সোনাল ওপিনিয়ন, যেটা এই যে গিভ ইউর ওন ভিউ পয়েন্ট, তার মানে কি? অ্যাড পার্সোনাল ওপিনিয়ন্স। সো এটা হচ্ছে 30। এইভাবে যদি আপনাকে বুঝে বুঝে করানো হয়, আপনার কেন হচ্ছে একটাও ভুল হবে, কেন হচ্ছে আপনার মিস যাবে? দেখেন, আমি কিন্তু নিচে একবারও যাই নাই, এখানে দেখেও নেই, আর এই শুরুতে যে একবার দেখে নিছি, দ্যাটস ইট, হয়ে গেছে। এইখানে থেকেই, এই জায়গাটুকুতে থেকেই সবগুলো হচ্ছে কারেক্ট হয়ে গেছে। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ভিডিও। এবং আমার কোর্সে যদি হচ্ছে এনরোল করতে চান, আপনারা
আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।